বন্ধুরা, আজ আপনারা জানবেন ভারতের এক মহান সাধুর কথা। যেই সাধু নিরপরাধ ছিল, কিন্তু তাকে ভুল করে চোর ভেবে যখন জেলে ঢোকানো হয়, তারপর ঘটল এক বিরাট অলৌকিক ঘটনা, যা দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় আর সবাই মাথা নত করে সেই সাধুর চরণে। এই ঘটনাটি শেয়ার করেছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার কলকাতা থেকে। আপনারা পুরো ঘটনাটি দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণা। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এই চমৎকার ঘটনাটি অন্ধ্রপ্রদেশের বিজয়না জেলার গ্রামের। একদিন মাঝরাতে বিজয়না জেলার একটি সোনার দোকানে চোরেরা চুরি করছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হলে চোরেরা কিছু সোনা তাদের পকেটে করে নিয়ে যায় আর কিছু সোনা সেখানে ফেলে চলে যায়। তখন সেই সোনার দোকানের পাশ থেকে একটি সাধু বাবা যাচ্ছিলেন। তখন পুলিশদের মনে সন্দেহ হলো, হয়তো সেই সাধু বাবা এই চুরির সাথে যুক্ত রয়েছে। তখন পুলিশ ওই সাধু বাবার কাছে উপস্থিত হলো আর সাধু বাবাকে বলল, আমরা তোমাকে গ্রেপ্তার করলাম, তুমি এই সোনার দোকান থেকে সোনা গয়না চুরি করেছো। সাধু বাবা বলল, না, আমি চোর নই, আমি সমস্ত মায়া মোহ ত্যাগ করে আমি সন্ন্যাসী হয়েছি, আমার এই সোনার প্রতি কোনো লোভ নেই, তাহলে আমি কেন এই তুচ্ছ সোনা চুরি করতে যাব? আমার নাম অচ্যুতানন্দ, আমি একজন সন্ন্যাসী। পুলিশরা বলল, তুমি সন্ন্যাসী হও আর যাই হও, যেহেতু এখানে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তাই এই সোনা তুমি চুরি করেছো। তখন সাধু মৃদু হেসে বলেছিলেন, সত্য একদিন প্রকাশ হবেই। এরপর সাধুকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে তাকে থানায় কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সেখানে থাকা পুলিশকর্মী সেই সাধুর নামে এফআইআর দায়ের করেন। কিছুক্ষণ কেটে যাওয়ার পর সেই সাধুকে খাবার দিতে এলে সাধু সেই পুলিশকর্মীকে বলে, আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। তিনি বললেন, আমি নির্দোষ, ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন, আমি এই সময়টা তপস্যায় কাটাবো। 4 দিন ধরে তিনি কিছুই খেলেন না, শুধু এক জায়গায় বসে মগ্ন থাকলেন তপস্যায়। কারাগারের কর্মচারীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করতে শুরু করলো যে তিনি সত্যিই সাধু, কোনো অপরাধী নন। এরকমভাবে 4 দিন কেটে যাওয়ার পর হঠাৎ করে সেই থানায় 3 জন চোর এসে হাজির হলেন। তারা এসে সমস্ত কিছু স্বীকার করলেন যে সেই সোনার দোকানে চুরি তারাই করেছিল। তখন সেখানে থাকা পুলিশ কর্মীরা হতবাক হয়ে গেছিলেন যে চোরেরা নিজে থেকে এসে চুরি স্বীকার করছে যে তারা চুরি করেছে। এরপর থানার বড়বাবু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা নিজে থেকে কেন এসে স্বীকার করলে যে তোমরা চুরি করেছো? তখন সেই 3 চোর বলল, গত 4 দিন ধরে আমাদের স্বপ্নে এক সাধু বাবা আসছেন। সেই সাধু বাবা বিরাট তেজস্বী এবং তিনি আমাদের স্বপ্নে এসে বললেন, তোমরা যেটা করেছো তা অন্যায়, তোমার জন্য আমি অন্যায়ভাবে শাস্তি ভোগ করছি, এখনো সময় আছে, তোমরা নিজের দোষ স্বীকার করো এবং সঠিক পথ অনুসরণ করো, না হলে তোমাদের জীবনে অমঙ্গল হবে। এই ঘটনা প্রথম রাতে হলো, তারপর টানা 3 রাত হলো। তাই আমরা ভয়ে থানায় চলে এসেছি আর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। তারপর সেই 3 চোরকে যখন সেই সাধু বাবার কাছে নিয়ে যাওয়া হয়, তখন সেই চোর সেই সাধু বাবাকে দেখে চমকে উঠেছিলেন। তারা বললেন, হ্যাঁ, ইনি সেই সাধু যিনি আমাদের স্বপ্নে এসেছিলেন, আমাদেরকে দর্শন দিয়েছিলেন। তখন সমস্ত পুলিশকর্মী সবাই সাধুর মহিমা জেনে খুবই লজ্জিত হলেন এবং সেই সাধুকে কারাগার থেকে বার করলেন আর সবাই মিলে সেই সাধুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, হে সাধু মহাশয়, আপনি আমাদেরকে ক্ষমা করুন। তখন সাধু বললেন, তোমরা তোমাদের ডিউটি করেছো, এতে তোমাদের কোনো অপরাধ নেই, তাই তোমাদের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। কারাগার থেকে বেরিয়ে আসার পর সাধু অচ্যুতানন্দ চোরেদের সামনে নিয়ে আসতে বললেন। তখন একজন পুলিশকর্মী সেই চোরেদের সাধুর কাছে এনে উপস্থিত করলেন। চোরেরা ভয়ে কাঁপছিল, কিন্তু সাধু তাদের দেখে মৃদু হেসে বললেন, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল স্বীকার করে সঠিক পথে ফিরে আসা সবচেয়ে বড় গুণ। তোমরা যে সাহস দেখিয়েছো তা প্রশংসার যোগ্য, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, ভগবান তোমাদের মঙ্গল করুক। তখন সেই চোরেরা সাধুর চরণে প্রণাম করলেন আর সাধু বাবাকে বললেন, হে সাধু বাবা, এবার থেকে আমরা আর কখনো চুরি করব না, আমরা আপনার দেখানো পথেই চলবো, আপনি আমাদেরকে কৃপা করে মার্গদর্শন করুন। তখন সাধু বাবা বললেন, হে বৎস, তোমরা যা ভুল কাজ করেছো আর তোমরা কখনো এরকম ভুল কাজ করো না। তোমরা যদি পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করো, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পাপ থেকে সবাইকেই মুক্ত করেন। যে যত বড়ই পাপী হোক না কেন, শ্রীকৃষ্ণ সবাইকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন। আর এই কথা তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছেন।
এরপর সেই গ্রামবাসী এই ঘটনায় মুগ্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল যে সাধু অচ্যুতানন্দ শুধু একজন তপস্বী নন, বরং একজন প্রকৃত মহাপুরুষ। এরপর থেকে গ্রামবাসী আরও বেশি শ্রদ্ধা করতে লাগলো সাধু অচ্যুতানন্দকে। চোরেরাও সঠিক পথে ফিরে গিয়ে গ্রামের সেবামূলক কাজ করতে শুরু করলো। দর্শক বন্ধুরা, এরকম আরেকটি ঘটনা ঘটেছে। আপনারা যদি আমাদেরকে কমেন্টসে জানান, তাহলে আমরা সেই ঘটনাটাও শেয়ার করব আপনাদের সাথে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। আর ভালোবেসে কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণা, জয় রাধা মাধব।